শীতের ভোরের হিমেল হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা, এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে যশোরের এক অন্যরকম প্রাণ, যা উত্তরের এই জনপদকে দিয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। বলছি যশোরের সেই চিরচেনা ঐতিহ্যের কথা, যশোরের খেজুরের রস। বন্ধুরা, এখন আমার সামনে যাকে দেখছেন, এই মানুষটি হলো সেই রূপালী রসের কারিগর, যাকে আমরা গাছি বলে ডাকি, যিনি এই গল্পের নায়ক। কোমরে মোটা দড়ি আর হাতে ধারালো দা নিয়ে তিনি যখন তত্তর করে গাছের মাথায় ওঠেন, তখন মনে হয় তিনি যেন পাহাড় জয় করতে যাচ্ছেন। গাছ কাটা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি বংশ পরম্পরার শিল্প। একজন গাছি তার ধারালো দা দিয়ে গাছের বুকে যে নকশা আঁকেন, তা থেকেই ফোটায় ফোটায় ঝরে পড়ে রূপালী তরল অমৃত, যেটা যশোরের ঐতিহ্য। কেমন? 400 টাকা বার, একদম অরিজিনাল, এতে কোনো ভেজাল নেই। হ্যাঁ, আর আছে গুড় কেমন বিক্রি করেন? পাটালি। রাত শেষ না হতে হতেই চারপাশটা যেন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। চারপাশে সরিষা ফুলের মাতাল করা ঘ্রাণ। হলুদের মহাসমুদ্র পাড়ি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই খেজুর গাছগুলোর দিকে, যেখানে সারা রাত ধরে জমা হয়েছে প্রকৃতির দেওয়া খাঁটি উপহার। ওই দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই গাছগুলো। রাতভর হাড় কাঁপানো শীতে ফোটায় ফোটায় জমেছে এই রস, একদম টাটকা, শীতল আর স্বচ্ছ। সূর্যের আলো এখনো কুয়াশা ভেদ করে পৌঁছাতেই পারেনি, কিন্তু গাছিদের দিনগুলো শুরু হয়ে গেছে আরো অনেক আগেই। যশোরের রসের বিশেষত্ব হলো এর মিষ্টতা আর সুগন্ধ। এই রস থেকেই তৈরি হয় বিখ্যাত নলেন গুড় আর দানাদার পাটালি, যার রসনা মিটায় দেশের কোটি মানুষের। কিন্তু কালের বিবর্তনে কমছে খেজুর গাছের সংখ্যা, আধুনিক নগরায়ন আর ইটভাটার আগ্রাসনে আজ হুমকির মুখে এই লোকজ ঐতিহ্য। আগামী প্রজন্মের কাছে কি এই স্বাদ শুধু গল্প হয়ে থাকবে তাহলে? আহ, এই স্বাদের তো কোনো তুলনাই হয় না। চিনি বা কোনো কৃত্রিম মিষ্টি নয়, এজন্য সরাসরি প্রকৃতির বুক থেকে আসা অমৃত। যশোরের এই রস কেবল পানীয় নয়, এটি বাঙালির অস্তিত্ব আর সংস্কৃতির অংশ। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। আসেন আমরা সচেতন হই, একসাথে কাজ করি এবং প্রকৃতিকে রক্ষা করি, যাতে প্রতিটা শীতে আবারও কুয়াশা চিরে শোনা যায় গাছের সেই মেঠো সুর। তো এই ছিল আজকের খেজুরের রস সংগ্রহের ছোট্ট একটা জার্নি। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।